প্রতিদিনের মতো আজকে তোমাদেরকে মটরশুঁটি দিয়ে নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, মটরশুঁটির রেসিপি তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু আজকে এই মটরশুঁটি দিয়ে অভিনবভাবে বানিয়ে দেখাবো মটর পনিরের রেসিপি। মটরশুঁটি দিয়ে কিভাবে পনির বানাতে হয় আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর একবার তোমরা এই মটরশুঁটির পনির খেলে বারবার বানিয়ে খাবে, এতটাই টেস্টি হয়। চলো বন্ধুরা, তাহলে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাই। আমি এখানে 1 প্লেট মতো মটরশুঁটি নিয়েছি, আর 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, পেস্টটা তোমরা এই রকম বানিয়ে নেবে যেন গোটা ভাব না থাকে। এবার আমি একটা বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ পেস্টটাকে আমি বাটির মধ্যে নিলাম। আর পেস্টের মধ্যে বেশি পরিমাণে জল দিবে না, জল দিলে একদম পাতলা হয়ে যাবে, পনিরটা ঠিকঠাকভাবে বসবে না। এবার আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। বেসনের পরিমাণটা খুব একটা বেশি দেবে না, বেশি বেসন পড়ে গেলে বেসন গ্যাস করবে, পনিরটা খেতে ভালো লাগবে না। আধা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখো, এইরকম একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি যে থালাটাতে মটর পনিরটা বসাবো সেই থালাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তেল। তেলটা ভালোভাবে ব্রাশ করে নেব। যে পাত্রের মধ্যে পনিরটা বসাবে সেই পাত্রে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবে। এবার ব্যাটারটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওপরটাকে একটু সমান করে নেব যেন পনিরগুলো এক সমানের হয়। এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার জলের মধ্যে আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, বাটির নিচে যেন জলটা থাকে সেই পরিমাণে জলটা দেবে, জলটা যেন ছিটকে প্লেটের গায়ে না পড়ে। এবার আঁচটাকে মাঝারিতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। এরই মাঝে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। আমি ওই মটর ব্লেন্ড করা ওই ব্লেন্ডারের মধ্যেই দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে, 2 চামচ পরিমাণে চিনেবাদাম, 1 চামচ পরিমাণে তিল, 1 টুকরো আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, কিছু পরিমাণে ধনেপাতা কুচি। এবার তোমরা তিলের পরিবর্তে পোস্তও অ্যাড করতে পারো। ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব জল ছাড়াই। এইভাবে তোমরা পেস্টটা করে নেবে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে 15 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে এবার চেক করে নিচ্ছি কাঠি দিয়ে। আর 15 মিনিটের মাঝে আমি একবার চেক করেছিলাম, তখন ব্যাটারটা কাঠিতে লেগে আসছিল। পনিরটা কাঠি দিয়ে চেক করে নিলাম, হালকা একটু নরম আছে। হাওয়া বাতাসের মধ্যে 2 মিনিট রাখলে একদম শক্ত হয়ে যাবে। এবার দেখো 5 মিনিট পরে আমি দেখাচ্ছি, আর 5 মিনিটের মাঝে একদম পুরোপুরিভাবে পনিরটা শক্ত হয়ে গেছে। এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি। 4 কোণা শেপ করে পনিরটা কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। একটা পনির আমি তুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা ভেজে নেওয়ার পরে আর একটু শক্ত হয়ে যাবে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আঁচটাকে এই সময় আমি মাঝারিতে রেখেছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একে একে পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, তেলের মধ্যে ভালোভাবে পনিরটাকে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আমি পনিরগুলোকে আর এক পাশ করে দিচ্ছি। ওপরের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেই সময় আমি পনিরগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করার পরে 1 চামচ পরিমাণে গোটা জিরে দিলাম। এবার জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তারপরে বাকি মশলাটা অ্যাড করে দিচ্ছি। আগে থেকে যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। ব্লেন্ডারের মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে পেস্টের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই পেস্টটা দেওয়ার কারণে পনিরের তরকারিটা একদম স্পেশাল হয়ে যায় আর খেতে দুর্দান্ত মজার হয়। দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে, ঝাল হবে না। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি। এবারে এই পেস্ট থেকে যখন তেলটা ছেড়ে দেবে সেই সময় আমি জল অ্যাড করে দেব। দেখো পেস্ট থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এই মটর পনির রান্না করতে জলের পরিমাণ খুব একটা বেশি লাগে না, যেহেতু পনিরগুলো আগে থেকে ভেজে নিয়েছি আর অনেকটাই নরম আছে, তাই বেশিক্ষণ জাল করতে হবে না। এবার আমি ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি গ্রেভিটার মধ্যে। গ্রেভিটাতে ভালোভাবে বলক উঠে গেছে। এবার একে একে পনিরগুলো আলতোভাবে আমি ছেড়ে দিচ্ছি। এবার বন্ধুরা, গ্রেভিটা ফুটে যাওয়ার পরে আঁচটাকে একদম কমিয়ে 3 মিনিট মতো জাল করে নেবে। আর কিছু পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম কাঁচা। এই গোটা মটরশুঁটিটা না দিয়েও মটর পনিরটা বানিয়ে নিতে পারো, কিন্তু কিছু পরিমাণে কাঁচা মটরশুঁটি দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম 3 মিনিট মতো। 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে গ্রেভিটা টেনে নিয়েছে আর মটর পনিরগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এই ভিডিওটা তোমাদের আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সবশেষে দিয়ে দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু ধনে পাতা কুচি। এই শীতে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর মটরশুঁটির বিভিন্ন রেসিপি বানার সঙ্গে সঙ্গে তোমরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবে বন্ধুরা। খেতে হয় দুর্দান্ত মজার। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।